উৎসবের জেলে যাওয়ার খবর শুনেই কান্নায় ভেঙে পড়ল বৈদেহী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কাকন্ত বৃক্ষরোপণ উৎসবে এসে কাকলি দেবীকে দেখে ফেলেছিল যে কাকলি দেবী ঘরের মধ্যে বন্দী হয়ে রয়েছে। আর সেটা দেখার পরেই ফোন করেছিল, ভিডিও কল করেছিল জ্যাজ সান্যালকে। জ্যাজ সান্যাল সবটা দেখে নেয়, বুঝতে পারে কাকলি দেবীও এখানেই আছে। এরপর কাকনের কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া হয়। জগদ্ধাত্রী যেটুকু দেখার দেখে নিয়েছে। তারপরেই ফোন করেছে সাধুদাকে আর বলে, সাধুদা এক্ষুনি ফোর্স পাঠান। সাধুদা তখন বলে, ফোর্স পাঠাবো কেন, কি হয়েছে? জগদ্ধাত্রী বলে, সাধুদা বলছি যখন দরকার আছে আপনি এক্ষুনি পাঠান সাধুদা, হাতে সময় বেশি বাকি নেই। সাধুদা তখন বলে, আরে কি হয়েছে বলবে তো? জগদ্ধাত্রী বলে, এখানে কাকন আমাকে ভিডিও কল করেছিল আর আমি ওর ভিডিও কলে কাকলি দেবীকে দেখে নিয়েছি। কাকলি দেবীকে আর কাকন কি এমনকি স্কুলের আরও একটা বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে। ওদেরকে যেভাবেই হোক উদ্ধার করতে হবে। সেই জন্যই আমি বললাম যে আপনি এক্ষুনি ফোর্স পাঠান। সাধুদা বলে, ঠিক আছে আমি এক্ষুনি ব্যবস্থা করছি। অন্যদিকে উৎসবকে ফোন করেছে গুন্ডাগুলো আর বলে, স্যার এদিকে একটা গন্ডগোল হয়ে গেছে। আশেপাশে একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান হচ্ছিল, সেখান থেকে একটা বাচ্চা দেখে নেয় কাকলি দেবীকে আমরা কিডন্যাপ করে রেখে দিয়েছি। আর তারপরেই সেই বাচ্চাগুলোকে আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি, কারণ ওরা যদি সবটা বলে দিত তাহলে আরও বেশি কেস গুবলেট হয়ে যেত। উৎসব তখন বলে, উফ, এই জন্য তোমাদেরকে বলেছিলাম শেষ করে দাও, তারপর নদীতে ফেলে দিলে কুমিরে এমনি খেয়ে যেত, তোমাদের কোনো কথার দাম নেই। এরপরই গুন্ডাগুলো বলে, স্যার কি করলে কি হতো সেসব এখন না ভেবে কি করব সেটা বলুন, আমাদের হাতে সময় কম, কেন বুঝতে পারছেন না? এরপর পুলিশের লোকজন চলে আসতে পারে। উৎসব বলে, আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না, মেরে দাও, শেষ করে দাও, এছাড়া আর কোনো উপায় নেই। তখনই গুন্ডাগুলো বলে, কি বলছেন স্যার, আমি তো বুঝতে পারছি না। তখন উৎসব বলে, বাংলাতেই তো বলছি, বুঝতে পারছো না? এর মধ্যেই চলে এসেছে বৈদেহী মুখার্জি আর বলে, তুই কাকে শেষ করার কথা বলছিস উৎসব, কাকে শেষ করার কথা বলছিস? তুই আবার কোনো একটা অন্যায় করেছিস। তুই অন্যায় কেন করছিস? কেন তোর ভালো জীবনটা কাটাতে চাইছিস না বলতো? তোর কিসের অভাব ছিল? তুই কেন ক্রিমিনাল হয়ে গেলি? দেখি তুই কার সাথে কথা বলছিস? উৎসব তখন বলে, আমি যার সাথেই কথা বলি না কেন তোমাকে জানতে হবে না, আমি তো বলছি জানতে হবে না। এর মধ্যেই বৈদেহী মুখার্জি ফোনটা কেড়ে নিয়ে গুন্ডাগুলোর সাথে কথা বলবে বলে ঠিক করে আর জিজ্ঞেস করে, তোমরা কে বলছো তোমরা? গুন্ডাটা ভয় পেয়ে ফোনটা কেটে দেয়। উৎসব তখন বলে, মম একটা ভুল কাজ হয়ে গেছে, আসলে আমরা বুঝতে পারিনি যে এরকম কিছু হতে পারে। তখনই উৎসবকে বারণ করে বলতে দেবুদা বলে, উৎসব কি হচ্ছেটা কি? এইসব গোপনীয় ব্যাপার তুই মেজ জেঠিমণিকে কেন বলছিস? উৎসব তখন বলে, আর কি কোনো উপায় আছে দেবুদা? আমার কাছে তো আর কোনো উপায় নেই, এটাই হচ্ছে শেষ অপশান। তার মধ্যেই দেবুদা তখন বলে, না, কাউকে বলার দরকার নেই। বৈদেহী মুখার্জি এসে সপাটে এক চর বসিয়ে দেয় দেবুর গালে আর বলে, খবরদার, তুমি আর একটা কথাও বলবে না। তোমার জন্যই আজকে আমার ছেলেটা ক্রিমিনালে পরিণত হয়েছে, তুমি ওকে ক্রিমিনাল হতে বাধ্য করেছো। দেবুদা বলে, মেজ জেঠিমণি আমার গায়ে হাত দেবেন না, আমি এই বাড়ির জামাই। বৈদেহী তখন বলে, জামাই? কিসের জামাই? যে জামাই শুধু সর্বনাশ করে সেই জামাইকে আমাদের চাই না, বুঝতে পেরেছ? বেরিয়ে যাও, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। দেবুদা তখন বলে, এটা কি আর এত সহজ? আপনি বলবেন আর আমি বেরিয়ে যাব? সেটা তো হতে পারে না, তাই না? বৈদেহী মুখার্জি বলে, কিছু একটা গন্ডগোল হয়েছে। উৎসব তুই কি করেছিস বল। এরপর উৎসব সত্যিটা বলতে শুরু করে আর বলে, আসলে মম, আমরা জ্যাজ সান্যালকে তোলার প্ল্যান করেছিলাম, কিন্তু জ্যাজ সান্যাল না, আমরা ভুল করে তুলে ফেলেছি কাকলি দেবীকে, রাজনীতিবিদ কাকলি দেবী। আর এটা শোনার পরেই বৈদেহী মুখার্জি চমকে যায়, কারণ সেও খুব ভালো মতন জানে যে এই কাকলি দেবীর পাওয়ার ঠিক কতটা। এরপরে বৈদেহী মুখার্জি বলে, তারপর কি হয়েছে বল, চুপ করে থাকিস না। উৎসব বলে, আমরা কাকলি দেবীকে যেখানে কিডন্যাপ করে রেখেছিলাম সেখানেই একটা বৃক্ষরোপণ উৎসব চলছিল, ওখানে স্কুলের বাচ্চারা দেখে নিয়েছে আর তারপর তাদেরকেও কিডন্যাপ করে নিয়ে এসেছে আমাদের গুন্ডাগুলো। এরপরেই জিজ্ঞেস করছিল কি করব। তখনই বৈদেহী মুখার্জি বলে, বৃক্ষরোপণ উৎসব? আজ কাকনদের উৎসব হচ্ছিল, আজ কাকনদেরই বৃক্ষরোপণ উৎসব হচ্ছিল, খবর নেই বাচ্চাগুলো কে? এরপরেই উৎসব ফোন করেছে আর বলছি বাচ্চাগুলোকে কেমন দেখতে? আর তখনই গুন্ডাগুলো বলে, বাচ্চাগুলোকে মারতে খুব খারাপ লাগছে স্যার, তারা কথা বলতে পারে না, শুনতে পারে না। এরপর দেবু বলে, তাহলে কাকনই হবে,
কাকনকে মেরে দাও, শেষ করে দাও। আর এইসব শোনার পরেই তখনই বৈদেহী মুখার্জি বলে, এটা হতে পারে না, এটা হতে পারে না উৎসব, তুই এরকম করতে পারিস না, তুই কৌশিকীর মেয়েকে শেষ করতে পারিস না উৎসব। দেবুদা তখন বলে, কিচ্ছু করার নেই মেজো জেঠিমণি, নিজেদেরকে বাঁচাতে হলে এইটুকু রিস্ক তো নিতেই হবে, আর আপনাকেও আপনার মুখটা বন্ধ রাখতে হবে। আপনি যদি আপনার মুখটা বন্ধ রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার ছেলে ফেঁসে যাবে। এবার আপনি ঠিক করুন কি করবেন। তখন বৈদেহী মুখার্জি অলরেডি বুঝে গেছে জ্যাজ সান্যাল সবটা ঠিক করে দেবে, আর তারপর উৎসবকে টানতে টানতে জেলে নিয়ে যাবে। এটা ভেবেই কান্নাকাটি শুরু করে দেয় বৈদেহী মুখার্জি। আর অন্যদিকে দেখা যায় জগদ্ধাত্রীর সাথে মনে মনে কথা বলতে থাকে কাকন, কিন্তু কিছুতেই কোনো উপায় বার করতে পারছে না কাকন, আর এটাই প্রার্থনা করছে কিভাবে বেরোবেন। এর মধ্যেই কৌশিকীর সাথে সুতনু কথা বলতে এসেছে আর বলে, ম্যাডাম একটা কথা বলার ছিল, বৃক্ষরোপণ অনুষ্ঠানের ওখানে একটা ঝামেলা হয়ে গেছে, কাকলি দেবী তারপরে কাকন মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে। সবটা শোনার পরেই ফোন করেছে জগদ্ধাত্রীকে আর বলে, জগদ্ধাত্রী আমাকে বলো কি হয়েছে, তুমি কেন বলছো না। জগদ্ধাত্রী বলে, বর্দি সব ঠিক আছে, আপনি শুধু শুধু চিন্তা করছেন। বর্দিকে আসলে সবটা জানাতে চায় না, বর্দি চিন্তা করবে বলে। কৌশিকী তখন বলে, তুমি আমাকে বলো কি হয়েছে। জগদ্ধাত্রী বলে, আসলে বর্দি, কাকনদের যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল, কাকন যেখানে গাছটা পুঁততে গেছিল তার পাশেই কাকলি দেবীকে ওরা কিডন্যাপ করে রেখে দিয়েছিল। একটা ফাঁকা জায়গা দিয়ে কাকন দেখে নেয় কাকলি দেবী কিডন্যাপ হয়েছে আর সেখানে বসে রয়েছে। তারপর কাকন আমাকে ভিডিও কল করেছিল, আমি কাকনকে বলেছিলাম যে আমি আসছি, তার মধ্যেই গুন্ডাগুলো কাকনকে আর একটা বাচ্চা অদ্রিজাকে তুলে নিয়ে চলে গেছে, আমরা এখনো কিছুই করে উঠতে পারিনি। সবটা শোনার পর কৌশিকী বলে, এটা হতে পারে না, ওরা তো সাংঘাতিক, যারা এত বড় পলিটিশিয়ানকে কিডন্যাপ করতে পারে তারা তো আমাদের মেয়েকে মেরে দিতে পারে, কিছু একটা করো, দুটো বাচ্চার প্রাণ বাঁচাও জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী তখন বলে, বর্দি আপনার আমার উপর ভরসা আছে তো বলুন, আমি দেখছি কি করা যায়, আপনি একদম চিন্তা করবেন, আমি আছি, আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব। এর মধ্যেই গুন্ডাগুলো ভাবে কি করব, কিচ্ছু বুঝতে পারছে না। আবারও উৎসবকে ফোন করে আর বলে, টাকা পয়সা দিন, এভাবে হয় না। উৎসব তখন বলে, টাকা পয়সা দেবো, তোমরা আগে একটা স্টেপ নাও, তারপর দেবো, যা লাগবে তাই দেবো। এরপর জগদ্ধাত্রী তো ছিলই, সাধুদারা ফোর্স নিয়ে চলে এসেছে। আর তখনই জগদ্ধাত্রী বলে, সাধুদা ওদের সাথে যোগাযোগ করতে হবে, কমিউনিকেট করতে হবে, কিন্তু কে করবে। তখনই চলে এসেছে স্বয়ম্ভু আর বলে, আমি করব। এরপর চোংটা নিয়ে মাইকটা নিয়ে বলতে শুরু করে দিয়েছে আর বলে, বাচ্চাগুলোর যদি কোনো ক্ষতি হয় তোরাও প্রাণে বাঁচতে পারবি না। এরপরেই গুন্ডাগুলো বলে, ফোন নাম্বার দিন, আমরা আপনাদের সাথে কথা বলতে চাই, ফোন নাম্বার দিন। এরপর জগদ্ধাত্রীর ফোন নাম্বারটা দেওয়া হয়, জগদ্ধাত্রীর সাথে তারা ফোনে কথা বলতে থাকে আর বলে, 1 কোটি টাকা নিয়ে আসুন, আমাদের রাস্তাটা ফাঁকা করে দিন, আমরা চলে যাব চুপচাপ, টাকা নিই, কারোর কোনো ক্ষতি করব না। জগদ্ধাত্রী বলে, কাকুন কেমন আছে। আর তখনই জগদ্ধাত্রীর কথা শুনে বলে, কাকন ভালো আছে, কাকনের কোনো ক্ষতি আমরা করিনি, এক্ষুনি টাকা দিন, না হলে সর্বনাশ করে দেবো। এরপর গুলি চালানোর আওয়াজ শুনতে পেয়ে জগদ্ধাত্রী বলে, দিচ্ছি, সব দেবো, কারোর ক্ষতি করবে না। ফোনটা কেটে দেওয়ার পরে জগদ্ধাত্রী বলে, কাকন কোন বাচ্চাটা সেটা ওরা জানলো কি করে, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। উৎসব, তোমাকে আমি ছাড়বো না, একবার ভালোভাবে সবাইকে উদ্ধার করে নি, তারপর দেখো তোমার জন্য ঠিক কি অপেক্ষা করছে।